15টা বাজে, আমরা মাধবদী পার হইতেছি। আর এই সময় একটা ব্যাড নিউজ, কার সাথে রাইড দেওয়ার কথা জিজ্ঞেসি কার সাথে। আমরা যাচ্ছি বাংলার সুইজারল্যান্ডে, কিন্তু এ কি অবস্থা। তো পরিস্থিতি এরকম, সকাল 6:20। স্বাগতম আমার আরেকটা ব্লগে। যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, সব কিছু ঠিকঠাক থাকলে এবং আল্লাহর রহমতে। তবে যাওয়ার আগে আমার দুটো কাজ, এক হচ্ছে তেল নেওয়া, অ্যান্ড সেকেন্ড আমার বন্ধু সীমান্তকে পিক করতে হবে যাত্রাবাড়ি সাইনবোর্ড থেকে, এবং আরেক ভাই শামীমের সাথে মিট হবে অন দ্য ওয়েতে, ও রয়্যাল এনফিল্ড নিয়ে। তো বন্ধু সীমান্তকে পিক করলাম যাত্রাবাড়ি সাইনবোর্ড দিয়ে, 7:16 বাজে। ভয়ঙ্কর জ্যাম দেখা যেতেছে আর কি। কাঁচপুরে একটা দুর্ঘটনা হয়েছে, ট্রাক উল্টে গেছে দেখে এটা হয়েছে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়। কার সাথে রাইড দেওয়ার কথা জিজ্ঞেসি কার সাথে। রাস্তায় দেখা হলো ওই ভাইয়ের সাথে, ভাই ATFZ ভার্সন 3। তো সে নরসিংদী যাবে, আমরাও তো শ্রীমঙ্গল যাব, সেম রুট, তো যাচ্ছি। আর শামীমের তো কোনো খোঁজ খবরই নাই, সম্ভবত ওর সাথে আমাদের মিট হয়তো বা শ্রীমঙ্গলে যাই হবে, এর থেকে বেশি কিছু আশা করতে পারতেছি না আর কি। 15টা বাজে, আমরা মাধবদী পার হইতেছি। আর এই সময় একটা ব্যাড নিউজ, প্ল্যান করে আসছিলাম 2টা বাইক যাব, বাট এখন আমি সিঙ্গেল এবং আমার সাথে আছে আমার বন্ধু সীমান্ত। ঢাকা টু শ্রীমঙ্গল হাইওয়ে রাইড করা আমার প্যাশন, কারণ এইভাবে ইনার চাপ খাইতে খাইতে অনভ্যস্ত, মুখস্থ। গুড নিউজ ব্যাড নিউজ, মানে আমি একটু কনফিউশনে আছি। তো সকালে বলছিল শামীম যাবে না, এখন আর কি জয়েন করতেছে শামীম আমাদের সাথে। তো শামীমের বের হইতে অনেক লেট হয়েছে, সম্ভবত 2 ঘন্টা পরে, 2-2.5 ঘন্টা পরে আমাদের সাথে যে মিট করবে। আমি জানি না, ঢাকা থেকে এখন বের হইতে তো আরও সময় লাগার কথা। ভৈরব ব্রিজ পার হচ্ছি। সবাই বসে থাকো, আর আমরা চিপা দিয়ে বেরো গেলাম ফ্রম আশুগঞ্জ। এটা কি? ও এফ হোম ডেলিভারি হ্যাড এ ফেস, রিয়েল হোম ডেলিভারি। একই পথের যাত্রী মনে হইতেছে আমরা প্রায় অনেক দূর থেকেই দেখতেছি, আমরা একসাথে আসতেছি। তো বেসিক্যালি ভেবে নিচ্ছি সে আমার সফর সঙ্গী, একাকিত্বটা দূর হবে এতে। আমার সফর সঙ্গীকে আমি খুঁজে পেয়েছি ভাবেই, কিন্তু সে আমার সাথে থাকতে চাচ্ছে না মনে হচ্ছে। তো আমি ঢাকা থেকে নিয়ে আসতে পারিনি আমার রাইডমেটকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইখানে পথে একজন রাইডমেটকে পেয়ে গেছি, কথা হয় নাই তার সাথে, বাট সে আমার রাইডমেট ধরে নিচ্ছি। বেসিক্যালি মাধবপুরে এন্ট্রি করলাম 11:13 বাজে। এখান থেকে শ্রীমঙ্গল 65 কিলোমিটার দূর। আমি যাকে আমার রাইডমেট বানিয়েছিলাম রাস্তা থেকে ধরেই এনে, সে এখানে একটা ব্রেক নিছে, বাট আমরা ব্রেক নিতে পারছি না এই জায়গায়, আমরা এর আগে একটা ব্রেক নিয়ে নিয়েছি। তো 11:54 বাজতেছে, আমরা অলমোস্ট শায়েস্তাগঞ্জ পার হয়েছি কি না, না পার হই নাই, সামনে শায়েস্তাগঞ্জ। তো এই শ্রীমঙ্গল যাওয়ার পথে এই রাস্তাটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে, কারণ এর পাশে টিলার মতো থাকে এবং এই টিলার ভিতর দিয়ে যাইতে হয়। এরপরে আবার অনেক দূর পর্যন্ত কোনো টিলা বা পাহাড় বা কিছুই নাই, মাঝখান থেকে এই টিলাগুলা। এইখান থেকে এই শ্রীমঙ্গল আমাদেরকে ওয়েলকাম জানাবে, বুঝছো?
খারাপ না, বসন্তেও খারাপ না, গাছগুলো একটু হয়ে গেছে কিন্তু নট ব্যাড। আমার বাইক নিয়ে ফার্স্ট সোলো রাইড ছিল শ্রীমঙ্গল। যে মানুষটা প্রথম বাইক কিনে তার শ্রীমঙ্গল একবার আসার খুব ইচ্ছা থাকে। এটার ব্যাংকিংগুলো এত পারফেক্ট যে আমি যতই কাইট হই আমার অনেক কনফিডেন্স থাকে। শ্রীমঙ্গলের এই পার্টের এই যে রাস্তাগুলো খুবই সুন্দর। হ্যাঁ, হ্যাঁ। এটা তুই বাসে আসলে ফিল পাবি না। কখনোই না। আমি খালি ব্লগার করে শুনতাম যে এই রাস্তা সেই এই লাগে সেই লাগে, আমার কাছে তো দেখা মনে হয় জানে রাস্তাই তো ঠিক আছে, একটু কাটটার বাসে। হ্যাঁ, এই যে ওয়েলকাম টু শ্রীমঙ্গল ব্রো। এত মানুষ তো আমরা চলে যাই নাকি? চলে যাই। আমরা কালকে রিটার্ন করার সময় আমরা এটা দেখে যাবো। হ্যাঁ, দুপুরবেলা এত কটকটা রোদের ভিতরে হ্যাঁ, সবসময় এমন থাকে। মনে হয় না যাওয়ার সময় মানুষ ফ্রি পাবো। তাহলে ভোরে বেরোতে হবে। যখনই বন্ধু বান্ধবের সাথে শ্রীমঙ্গল আসা হয় হোটেল নিয়েছি, কোনো কথা নেই, চিলিকোঠার রুম নিচ্ছি। তো সময় যখন 3:47, আমাদের লাঞ্চ শেষ করা হয়েছে, আমরা শালিকে লাঞ্চ করছি। তো বেসিক্যালি এখানে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে খাবার দাবারের ক্ষেত্রে সব জায়গায় আইটেমগুলো সেমই কাইন্ড অফ। মানে চিকেন বিরিয়ানি খাইছি, কারণ এখানে বিফ নাই, শ্রীমঙ্গলে বিফ নাই বাই দ্য ওয়ে।
কোথাও আমি বিফ পাইনি। এখন আমরা যাইতেছি নিরালাপুঞ্জির দিকে। অসাধারণ একটা মানে রাস্তা সামনে, এবং এখানে একটা মিনি বান্দরবনের ফিল বা ওই যে পাহাড়ি এরিয়ার ফিলও পাওয়া যাবে। সুন্দর একটা ছড়ার মতো আর কি। হ্যাঁ, এলিভেট তো মেনলি আমরা যাচ্ছি বাংলার সুইজারল্যান্ডে, কিন্তু একই অবস্থা। বাংলার সুইজারল্যান্ডে এইসব কি? এ সর বেটা সর, শুস শুস শুস, মানে যেখানে যাবো এখানে তোর যা লাগবো। ওকে, আমরা এখন ব্রো, রিক্সটা কি নিয়ে নিব? এখান থেকে পড়লে মরবি না, সমস্যা নাই। তুই কি নাইমা যাবি নাকি? নামবো। পড়লে আমি একাই মরি আর কি। অফ রোড, ও মাই গড, দিস ইজ কল অফ রোড। হ্যাঁ, কেন নামা যাবে না? নামায় দেন। সামনে কি কোনো সমস্যা? যতটুক যাই গেলাম, সমস্যা নাই তো। ওদিকে ভালো রাস্তা ছিল না? সো বেসিক্যালি বাইক নিয়ে একটা অ্যাক্সিডেন্ট করার থেকে না যাওয়াই ভালো। মাটি মারাত্মক পিছলা। তো আমরা এখানে না যাই, আর যা বিউটি দেখার তো বুঝেই গেছি। আমি কারো বিয়ে বাড়িতে যাইতেছি না। যদি আমাদের এখানে কেউ দাওয়াত দিত রে, ভালোই তো, এইখানের কালচারটা বোঝা হয়ে যেত। মানে ঘোরাঘুরির সাথে সাথে ওই এরিয়ার মানুষের কালচারটা বোঝাটাও তো ইম্পর্টেন্ট নাকি? নাহলে তো ঘোরা আসলে পুরা পরিপূর্ণ হয় না। বাট আমরা তো এটা করতে পারি না, সুযোগ হয় না।